এই ছবিটা আঁকা যাক, সাথে মজার কিছু বিষয় শেয়ার করা যাক। তো চলো আজকে ক্যানভাস পেন্টিং করি, তবে অন্যদের মতো নিজের পরিচয় দিতে পারলাম না, কারণ আমি অন্যদের মতো অত বেশি পরিচিত নই। ও তুই অত বেশি কি, পরিচিতই তো নই। তো ফালতু বলে লাভ নেই, কারণ তোমরা আমাকে এমনিও চিনবা না, অমনিও চিনবা না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো চলো ছবি আঁকা শুরু করা যাক, তারপরে দেখা যাইব অনেক কি হয়। তো আঁকার জন্য প্রথমেই আমাদের লাগবে একটা ক্যানভাস। ওয়েট, ক্যানভাস পেন্টিং করতেছি তো প্রথমে ক্যানভাসই তো লাগবো, ধরি না অন্য কিছু লাগবো। ভাই সব থেকে বড় দুঃখের বিষয় হয়েছে এইটা, প্রথমবার ক্যানভাস কিনছিলাম, বাট দোকানদার এই জলা খিচুড়ি ধরাই দিছে। কেমনটা লাগে ভাই। এই ক্যানভাসটার উপরে একটা সুতার দাগ ছিল, যেটা তুলতে গিয়ে আমি এই ক্যানভাসটারে ছিঁড়ে বরবাদ করতে নিছিলাম। পরে বুঝি এটাকে না তুলে ছবি আঁকা শুরু করা দরকার। যদি আমি তুলে ফেলতাম তাইলে আমার এখন ক্যানভাসটাই থাকতো না। তবে হ্যাঁ, আমার মতো একজন বিশিষ্ট আর্টিস্টকে অবশ্যই রাফ পেন্টিং করে নিতে হবে, তা না হলে মানুষকে কোমা থেকে জেগে উঠতে হবে, সেটা কনফার্ম। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো এটার উপরে আমি জাস্ট তুড়ি বাজিয়ে রাফ পেন্টিং কমপ্লিট করে ফেলেছি। আর এটা দেখে তোমরা আমি বুঝতে পারছো আমি কি আঁকতে চলেছি, তো সেটা আলাদাভাবে বলতে হবে বলে তো আমার মনে হয় না। এটার রাফ পেন্টিং এ আমি পুরো ক্যানভাস ঘষা মাজা করে ঝাঁঝরা করে ফেলছি। তো কালার করা শুরু করলে মেবি আমি এটাকে উগান্ডায় পাঠিয়ে দিব। তো এরপরে আমাদের অবশ্যই দরকার পড়বে রং, যেটা অবশ্যই হবে অ্যাক্রিলিক কালার। আমার কাছে 24 শিটের রং ছিল, সেখান থেকে আমি কিছু খুঁজে খুঁজে নিয়েছি আমার পছন্দ মতো, এবং পরে আরো কালার দরকার পড়লে সেটাও আমার ইচ্ছা মতো সেটা লাগাই দিব। আমি পেন্টিং করতেছি কম, নিজের মন মর্জি চলতেছি বেশি। My life, my rules, my style, my attitude. কোনো ব্যাপার না। এরপরে এক কাপ চা নিয়ে নিলাম, আর এই চায়ের ভিতরেই মাথা ডুবিয়ে ডুবিয়ে এখন ছবি আঁকবো। তোমরা চাইলে কিন্তু এখানে এক কলসিও চা নিতে পারো, যেটা ব্যবহার করে পুরো বডি ঠান্ডা করে নিতে পারো। তো এখন এটার উপরে একটু জেসো অ্যাপ্লাই করে দিব, আর জেসো অ্যাপ্লাই করতে আমি এখানে কিপটার থেকেও কিপটার অতিরিক্ত কিপটামি করতেছি। আমার রং নেওয়া দেখে কনফার্ম তুলি ব্রেন স্ট্রোক করে ফেলবে। তুলির ব্রেন স্ট্রোক থেকে বাঁচানোর জন্য একটু হলেও তো সামঞ্জস্যতা রক্ষা করার দরকার আছে, তাই না? এছাড়াও তুলিকে বাঁচিয়ে রাখা তো আমার মতো একজন নাগরিকেরই দায়িত্ব, তাই এর মাথায় একটু কালার বেশি দিয়ে একটু ব্রেন্ড বাড়াই দিলাম, আর কিছু না। কোনো প্যারা নাই, এটা হচ্ছে আবিদের নিনজা টেকনিক। একই সাথে নিজের বিখ্যাত কিপটামির পদবি থেকে হালকা পাতলা ইস্তফা নিয়ে নিলাম। তোলো, জেসো অ্যাপ্লাই করা কমপ্লিট, আর এখন কালার করা লাগবো। তো নিয়ে নাও যে কোনো একটা কালার যেটা তোমার মনে চায়। এখন আমার ইচ্ছা করতেছে আকাশি কালার দিতে, তাই আমি আকাশি কালার দিতেছি। তো তোমরা চাইলে তার থেকে লাইট দিতে পারো, তার থেকে ডিপ দিতে পারো, সেটা তোমাদের মন মর্জির উপরে ডিপেন্ড করতেছে। আমি এই ছবিটা নিয়ে বেশি কিছু বলতেছি না, কারণ ইউটিউবে এই ছবিটার উপরে হাজারো টিউটোরিয়াল ভিডিও তোমরা পেয়ে যাবা। তো ফালতু কি এবার আমার বলার কোনো মানে আছে? এই কারণে আমি বলিনি। আমি শুধুমাত্র ভিডিওটা আপলোড করতেছি এই কারণে যে আমার একটা ফার্স্ট মেমোরি জাস্ট একটা ভিডিওর ভিতরে ক্যাপচার করে রাখতে চাইতেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ক্যানভাস পেন্টিং, আর এই হচ্ছে আমার ফার্স্ট অ্যাক্রিলিক কালার ব্যবহার করা। এর আগে আমি কোনোদিন অ্যাক্রিলিক কালার ব্যবহার করিনি, তবে হ্যাঁ আমার ওয়াটার কালার সম্পর্কে ধারণা আছে মোটামুটি। সেই সেন্স দিয়েই মূলত আজকে ছবিটা আঁকতেছি। এছাড়া ভিডিওটা আমি ঠিকভাবে ক্যাপচার করতেও পারতেছিলাম না, কারণ ভিডিওতে আমার হাত বেশি দেখাইতেছিল আর ছবি কম দেখাইতেছিল। এই পর্যায়ে আসার পরে এই গাছটা দেখে আমার গিটারের কথা মনে পড়তেছিল, আজকে গিটার নেই বলে। साला ये दुख का खत्म नहीं होता बे। পেন্টিং তো আমার কমপ্লিট, শুধুমাত্র ভার্নিশ অ্যাপ্লাই করা আর নিজের নাম লেখাটা বাকি আছে। কিন্তু আমার ছোট মাথায় ছোট একটা প্রশ্ন আছে, ভাই আমি কি পেন্টিং করতে এসেছি না নিজের মৃত্যুকে স্বাগতম করতে এসেছি? ভাই আমি পেন্টিং করতে এসে পুরো টেবিল চেয়ার থেকে গোসল করে তারপরে উঠছি। একটু একটা লেদা পেন্টিং করতে আমার পুরো 5 ঘন্টা সময় লাগছে, অ্যান্ড তার উপরে তো কারেন্ট যাইতেছিল অনবরত, সেকেন্ডে 10 বার বলা যাইতে পারে। আমার তখন যা মনে চাইতেছিল কারেন্টওয়ালাদের ধরে একটা পাসার মেরে জিজ্ঞাসা করি, ভাই সারা বছর তো কারেন্ট নেস না, আমি যখন ছবি আঁকতে বসছি তখনই কারেন্ট নেওয়ার কথা মনে পড়ছিল তোমাদের? हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আমার শরীর থেকে পানি ঝরা দেখে আমার নিজেরই মনে হইতেছিল গাছের প্রসাদনের থেকেও বেশি আমার শরীর থেকে পানি ঝরতেছে। ছবি আঁকতে বসছিলাম রাত 12:30টায়, আর ছবি আঁকা থেকে উঠছিলাম সকাল 5:30টায়। মাঝখান থেকে আধা ঘন্টার একটা বিরতি নিয়েছিলাম সেহেরি খাওয়ার জন্য। গোসল তো করছি, তার সাথে আম্মুর ঝাড়িগুলা ফ্রিছিল। একবার ছবি আঁকতে বসলে আমি যে কোন জগতে চলে যাই সেটার হিসাব আমি নিজেও আজ পর্যন্ত করে উঠতে পারলাম না। এখন ছবিতে নিজের নাম লিখতেছিলাম, আর একটা জিনিস ভাবতেছিলাম, আমি কি ছবিতে নিজের নাম লিখতেছি না ছবি
ছবিটাকে বরবাদ করতেছি। প্রথমে তো নিজের নাম সাদা কালার দিয়ে লিখতে চাইছিলাম, বাট পরে দেখতেছি ভাই এটা থেকে লিখলে আমার পেন্টিং পুরা গাঙ্গে ভাসবো। সো তাড়াতাড়ি এটাকে মুছে ফেলি সময় থাকতে। ভাই উঠে যা সিম সিম, ভাই উঠে যা ভাই উঠে যা প্লিজ। দেখছো এক ঝটকায় তুলে ফেলছি। আমি বলছি দেখি তো পেন্টিং আমার কথা শুনেছে। আরে দেখতে হবে তো কে বলছে। তো চলো এখন না হয় কালো কালার থেকে লেখা যাক। এই নিপ জাস্ট কালো রং দিয়ে লেখার পরে নামটা ঠিকই ছিল, কিন্তু আমার ধৈর্য আর ছিল না, তো আমি এটা শুকানোর জন্য অপেক্ষা করি নাই। আমি সাথে সাথে ভার্নিশ অ্যাপ্লাই করে দিছি, আর ভার্নিশ অ্যাপ্লাই করার পরে তো লুক এভাবে হয়ে গেছে। এতটুকু বোঝা হয়েছে নামটা পেন্টিং এ থাকবে না, তাতে কি হয়েছে? আমিও কি কম নাসর বান্দা নাকি? পেন্টিং এর উপরে থাকবো না তাতে কি হয়েছে? পেন্টিং এর পিছনে তো থাকতে হবো। তো আর কি চিন্তা ভাবনা, নিজের নামটাকে না হয় পেন্টিং এর পিছনেই স্বর্ণাক্ষরে বাঁধিয়ে দিলাম। যেমন ভাবনা তেমন কাজ। তো লো পিছনেই নিজের নাম লিখে ফেললাম। ওয়েট, পাশে তো ডিজাইন করছিলাম, বাট এখন দেখে তো মনে হচ্ছে এলিয়েনের চোখ এঁকে দিছিলাম। তো এখন তাড়াতাড়ি করে ছাদে উঠে এখন লাস্ট ফিনিশিং দেখাই। ছাদে ওঠার পরে আমার একটাই রুলস, বাইরে একটা উকি মারা। কিন্তু বাইরের লোক তেমন ভালো না, তো পেন্টিং দেখাই। এই চাঁদপানা রোদে আর 2 মিনিট থাকলে আমার ঘিলু খুলে হাতে আসবে। गजब बेइज्जती है। ফালতু কি ছাদে উঠছিলাম। তো তাড়াতাড়ি এখান থেকে যাই, বাসায় গিয়ে আরো ভালোভাবে দেখাইতেছি। তো লো এই দেখাই দিলাম। তবে পেন্টিংটা সামনাসামনি বেশি সুন্দর লাগতেছিল, আর ভিডিওতে অত বেশি ভালো লাগতেছে না, অনেক বেশি ব্লার করতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না।